মানুষ, তোমরা যা চাইবে, যা তোমরা চাইছো তা কখনোই হবে না। তাহলে আমি আল্লাহ যেটা চাইবো সেটাই শুধুমাত্র হবে। আমার চাওয়া ছাড়া তোমাদের চাওয়াতে কোনো একটাও কাজ হবে না, একটাও কর্ম হবে না। যার জন্য তোমাদেরকে বলছি যে সব কিছুরই আমি মালিক, আমার ওপরে তোমরা তাওয়াক্কুল করে দিও, আমার ওপরে ভরসা করে দিও, আমার ওপরে বিশ্বাস করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে আমাকে আপনাকে একাধিকবার সচেতন করে দিয়েছে। এই 1 জানুয়ারি, 1 জানুয়ারি এতে না জানি কত এরা এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা এরা না জায়েজ পথে, না জায়েজ পথে, হারাম পথে এরা ওই দিনটাতে এই টাকাগুলোকে বয় বিধান করবে। মুসলমানকে যায় না চেনা তার কাটিং আর ছাটিং এ, মুসলমানকে যায় না চেনা তার কাটিং আর ছাটিং এ। মায়ের লাল এসো মায়ের লাল, কাকে দেখবে, কোন লোকগুলাকে দেখবে? আফসোস 1 জানুয়ারিতে দেখো গা, একটা তো স্করপিও সামনের দিকে আছেই, পেছন দিক থেকে একটা 407 গাড়িগুলোকে ভাড়া করে নিয়েছে, তাতে বড় বড় ডিজে লাগিয়ে দিয়েছে, আর একেবারে এত জোর ধাকাম 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 করছে, বিন্দাস চলছে ওর পেছন দিয়ে, আর নাচতে নাচতে যাচ্ছে। এটা কে গো? তো এটা হলো মাঝ মাউলের বেটা। এটা কে গো? এটা হলো বানি ইসরায়েলের বেটা। এটা কে গো? তো এটা হলো জামিরুলের বেটা। এটা কে গো? তো এটা হলো উমুক মুন্সির বেটা। এটা কে গো? তো এটা হলো উমুক হাজির বেটা। এরা কারা? তো এরা হলো এই মুসলমানের বাচ্চা। এদের সেই সময়টাকে যদি আপনি দেখবেন, কি করছে, কি করবে, এরা মানিয়ে দেবে এরকম একটা দিন, এরা মানিয়ে দেবে এরকমই একটা। ऐसा तो कभी साहब ईमान नहीं करते, साहब ईमान नहीं करते। मुबारक हो सभी को, कहते हैं नया साल मुबारक हो सभी को, मुबारक हो सभी को, कहते हैं नया साल मुबारक हो सभी को, मुबारक हो सभी को, मुबारक हो सभी को। मुसलमानेरा ना नए साल पे काफिर खुशियां तो मनाते हैं, नए साल पे काफिर होती है बुराई, होती है बुराई, हद पार किए जाते हैं, होती है बुराई। त्योहार कुफ्र है ये नया सालो क्रिसमस। আগামী দিনে আসছে ক্রিসমাস ডে, কত তারিখ জি? 25 ডিসেম্বর মনে হয় নাকি? 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। त्योहार कुफ्र है ये नया साल, ये साहिब ईमान तो मनाया नहीं करते। गैरों से जुदा रहना मुसलमान की पहचान, से जुदा रहना मुसलमान की पहचान, मुसलमान की पहचान, मुसलमान की पहचान। वो गैर मुज़ाहिब के मुशाबा नहीं करते, वो गैर मुज़ाहिब के। मुबारक हो सभी को, मुबारक हो सभी को। मोमिन तो कभी भूल के ऐसा नहीं करते, मोमिन तो कभी भूल के ऐसा नहीं करते। যারা এই রকম অবস্থাতে, কখন যারা যারা এই
কাজগুলো করে দিয়ে আসছে, সালে রাঁধি আর এক সালে খাই। এদের একটা স্টাইল, এদের একটা স্টাইল, এক সালে রান্না করি আর এক সালে খাই। একদল যুবক করলো কি, বেলা এত খুশি, কি করলো? উচিতটা কি ছিল? উচিতটা কি ছিল? আমি প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, এমন প্রত্যেকটা জীবকে যখন এটা তোমার লিপিবদ্ধ করে দেওয়া আছে, নির্ধারণ করে দেওয়া আছে, তোমার টাইম বেঁধে দেওয়া আছে। বয়স কত হলো? তো এই 2024 ডিসেম্বর মাসে আমার মতন লোকটার বয়স যেন হবে কত? তো আমার 35-এর কাঁটা পার হয়ে যাবে। এবারে 2025 চলে আসতে গেলে পারে 36 মাসের যেমন 31 তারিখ চলে এলো, সেই রাতটাতে সারা রাত ধরে ইবাদতে মগ্ন থাকা তোমার উচিত ছিল। তোমাকে ইবাদতে রাতটা কাটিয়ে দেওয়া দরকার ছিল। আল্লাহর কাছে তোমাকে এই বলে কেঁদে দেওয়া উচিত ছিল, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, হে রহমানুর রহিম, আরশ আজিমের মালিক, মাবুদ, পার হয়ে গেল। আমার কাছে মাত্র আর 25টা বছর বাঁচে থাকলো। যদি 80 বছর আয়ু দিয়েছো, আমি আজকে 42 বছর অতিবাহিত করে দিলাম। তাহলে আমার মতন লোকটা 80 বছর থেকে 42 মাইনাস করে দিতে গেলে পারে মাত্র আর 38টা বছর বাঁচলো। ভাবতে যাই না, ভাবতে যাই না। ভাবা উচিত ছিল, ভাবা উচিত ছিল। কত আমার আপনার মতন লোককে আমরা গেড়ে দিয়ে আসলাম, আমাদের সাথী থেকে, আমাদের বন্ধু থেকে। কত জানাজার পড়েছি না, আমার তোরি বাঁধায় আছে কোন সে খেয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে শুয়াবে শেষ কাটে। আমার তোরি বাঁধায় আছে কোন সে খেয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে শুয়াবে শেষ কাটে। আমায় কোথায় করবে আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ। কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। আমরা অনেকদিন ধরে কোশিশ করে মাশাআল্লাহ আমাদের এই সুযোগ হয়েছে। আজকে ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব। আপনাদের সম্মুখে এখন বক্তব্য কিছু 15-20 মিনিটের জন্য ইনশাআল্লাহ আপনাদের কিছু শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, জালসা মাহফিলে হাদিস আর কোরআনের উপরে এনারা যেভাবে বলতে পারেন, আমার ওই অত অভ্যাস নেই বলা, এবং ওদের থেকে অনেক ক্ষুদ্র আমি। যাই হোক, তারাপুর মাদ্রাসা নূরুল সালাফিয়া ঈদগাহ, আমি 2 বছর আগে কিছু চাংড়া পিলা রেডি করে আমরা করণদিঘি বিধানসভায় করি। তো করণদিঘির কিছু অঞ্চলে আমাদের শেরশাহবাদী শিক্ষিত কত আছে একটু কাউন্টিং করতে লাগলাম। কিরকম? শুধু নাম লিখতে যারা পারে
90.5% লোক আমাদের শিক্ষার আঙিনার বাইরে আছে। তাহলে আমাদের কি একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এনআরসিতে ভয় আমরা জন্মেছি, এখানে মরবো, তো লড়াই করার জন্য আপনাকে হাতিয়ার লাগবে। তা হাতিয়ারটা কি? সংবিধানের উপরে আপনাকে তর্ক করতে হবে। তো সংবিধান যারা জানে, এই যে 90.5% আমি বললাম করণদিঘির কথা, তো এই 90.5% লোক যখন ভয় পেল, তো ওই 9.5% ওদের সাথে সাথে ভয় পেল। কথাটা বুঝতে পেরেছেন? গোলমাল হয়ে যাচ্ছে আওয়াজগুলো, আমারও বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এনআরসি আমি বলছিলাম না, এই যে কয়দিন আগে মারা গেল, এটা পারসি। তারপরে আমার শিখ ভাইরা আছে, ওরাও সংখ্যালঘু। আমার মারওয়াড়ি যে ভাইরা আছে, জৈন আগরওয়াল, ওরাও পারসি, ওরাও সংখ্যালঘু। কিন্তু বড় আকারের সংখ্যালঘু আমরা সরকারের আমাদের সংখ্যা কত? আমরা এশিয়া মুসলিম দেশ, ওখানে 28 কোটি লোক বসবাস করে। তাহলে ওর থেকে একটা বেশি হতে হবে তো, 28 কোটি একটা, তাহলে আমরা ওকে বেশি আছি, ওর থেকে এগিয়ে আছি। তা আমার শিখ ভাইদের একটা লোভ ছিঁড়তে পারে না কেউ, কারণ আমার এখান থেকে, আমাদের এই বেঙ্গল থেকে অনেক লোক যায়, অনেক লোকের সঙ্গে বলেছিল না, পারসি, খ্রিস্টান, ওই আরো দু একটা ছিল, এদের হবে না। কার হবে? মুসলমানের হবে। তো সত্যি কথাই তো বলেছে যে ভয় পাওয়াইতে পারলে এলাকা পাওয়াইতে। তাহলে আরেকটা, আমাদের জন্য বেশি কান্না করছিল কে? এখানে ব্যাপার আছে, একটা রহস্য লুকিয়ে আছে। কে লোক আমাদের জন্য বেশি কান্না করছিল? আমাদের জন্য যে বেশি কান্না করছিল, ও বেশি বেঈমানি করেছে আমাদের সাথে। যেদিন ভোটটা হয় রাজ্যসভাতে, ওনার 9টা এমপিকে অ্যাবসেন্ট রেখে দিল, যেটা ভোটটা দিল না। ওরা না দেওয়ার কারণে 3 ভোটে রাজ্যসভাতে এনআরসি আইনটা পাস হলো। এর 9টা এমপি যদি ভোট দিত, তাহলে 6 ভোটে রাজ্যসভাতে এনআরসির এটা ভোটটা হেরে যেত, আইনটা পাস হতো না। আপনারা সবাই বুঝতে পারছেন কেন আটকে দিল? আমাকেও আর আপনাকেও নিজের জায়গায় ধরে রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে। যত মানুষ খুন হচ্ছে রাজনীতির মাঠে গিয়ে, তার 98% এই মুসলিম খুন হচ্ছে। যে মারছে সেও মুসলমান, আর যে মরছে সেও মুসলমান। আমরা কখন শুধরাবো? ভাইয়ে ভাইয়ে মারপিট, আপনাদের গায়েও মনে হয়েছিল ভোটকে কেন্দ্র করে মারপিট। কেন শরম লাগে না? ভোটটাই আমার ইমান। ভোট দিয়ে মারপিট করবেন না, মেম্বার একটা হবেই, সে যেই হোক। গায়ের লোক চুনাও করেন, বসে মারপিটের মধ্যে নয়, শান্তিভাবে শৃঙ্খলা ভাবে। আপনাদের এই মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাতে কিসের লেগে গন্ডগোল? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন গোলমাল হবে? কেন গন্ডগোল হবে? আমাকে এখানে বেশি আমার সুনাম করতে হবে, আমাকে বেশি পদ্মারি করতে হবে না। প্রতিষ্ঠান চলবে সবার সাহায্যে। আরে আমার সাহায্য যদি লাগে, আল্লাহ যদি লেই তাহলে গাওয়ালা নিবে, আল্লাহ যদি না লেই তো নিবে না। সবার কাছ দিয়ে কাছ থেকে সব কাজ আল্লাহ তাআলা লেই না। তাহলে আসতে হবে আমাদের
এই মাদ্রাসাগুলোর খুব দরকার। এই জন্য তবে আমি মাদ্রাসা কমিটি যারা আছে তাদের কাছে অনুরোধ করছি, আরবি কোরআন শরীফের শিক্ষার সাথে সাথে আমাদের বাংলার শিক্ষাটাও হোক, যেন এই ছেলেগুলো এখান থেকে পড়ে দমদমা হাই স্কুলে যারা ইচ্ছা, যাদের দমদমা হাই স্কুলে ভর্তি হবে, ওখানে বাংলা পড়বে। যার ইচ্ছা মৌলভী সাহেব হওয়ার হোক, মৌলভী সাহেবেরও দরকার আছে। সংখ্যায় অনেক কমে গেছে, জানাজা পড়ার লোকের অপেক্ষা করতে হয়। সংখ্যাতে এত কমেছি আমরা। প্রথম ঘোড়া আমি যেটা বুঝাতে আপনাদের চেয়েছি যে আর কত মার খাবো, কত বেইজ্জত হবো লোকের কাছে। আমাদের এই যে শিক্ষাটা যখন আমরা ধরে নিব, তো বাকি যতগুলো জিনিস আছে ওর পিছে পিছে সব চলে আসবে। আর শিক্ষাটা যতক্ষণ সবকিছু আপনার কাছে আছে, শিক্ষা নেই, কিচ্ছু নেই। একটা না আমার ভালো হয়েছে, এটা যতক্ষণ আমার মনের মধ্যে আসবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি একদিন হাড়ভাঙা থেকে, গোয়াগাঁও থেকে বের হলাম রাত 11টা। যখন তোর 12টাতে চায়ের দোকানে কি আড্ডা আছে ভাই তোমার? তুমি সন্ধ্যা মাগরিব এশার নামাজের পর ধরে ফেলে, যেমন ধরেন আমার হাত খোলা আছে, আপনারা সবাই দেখছেন আমার হাতে কিছু নেই, কিন্তু এই অবস্থায় যদি আমার মুখটা থাকে তাহলে কেউ বলতে পারবেন না এখানকার লোক যে আমার হাতে কিছু নেই। আমাদেরকে এইভাবে থাকতে হবে। এই যে 5টা আঙুল এক জায়গায় এইভাবে হয়ে গেল, তো কেউ যদি বলতে না পারে, তাহলে আমরা সবাই যদি একত্র হয়ে যাই, আমরা সবাই মিলমিশ হয়ে চলি, তাহলে আমাদেরকে 2 হাতটা এরকম হয়ে গেল, আপনারা হলো, তাহলে আমাকে কেউ বুঝতে পারবে না। ওদের উপরে অত্যাচার চলছে, ওখানে হিন্দু ভাইদের উপরে। বাংলাদেশ সরকারকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দিক যে ওখানকার হিন্দু ভাইদের উপরে অত্যাচারটা বন্ধ হোক। আর আমার এখানকার 2-4 জন যারা আছে ওই রকম, আমাদের ডাকার কায়দাটা ঠিক নেই। কেউ ডেকেছে কোনো সময়, ও আল্লাহকে পেয়েছে। আমাদের ডাকার ঢং লাগবে, কায়দা লাগবে, তরিকা লাগবে। আর তরিকা যদি লাগে, কায়দা লাগে, তাহলে পড়তে হবে, স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ভালো লোকের সাথে উঠা বসা করতে হবে, মানুষের গীবত ছেড়ে দিতে হবে। আপনি বলতে পারেন তো, আরে আমাদের হাদিস কোরআনে প্রত্যেকটা লোকের কাছে অনুরোধ রাখছি যেন স্কুল মাদ্রাসার বাইরে কোনো ছেলে পেলে না থাকে। কারণ বারবার এই জন্য বলছি, সরকার স্কুল তুলে দিয়েছে, প্রায় 9000 স্কুল উঠে গেছে। আপনার ছেলে আপনাকে তৈরি করতে হবে। দেখেছি তো আমার চোখের সামনে কিছু ছেলে ভালো অফিসার হয়েছে। আমি সুশিক্ষা হোক আপনাদের মধ্যে, আর গ্রামের মাদ্রাসার ঝামেলাটা আপনারা মিটিয়ে ফেলুন। মাদ্রাসা যেভাবে চলছে চলতে দিন, বড় ছোট হওয়ার ব্যাপার কেউই নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখেন। আর আমার কিছু বলার মধ্যে ভুল যদি হয়, আপনাদের সম্মুখে আলহাজ শাহাবুদ্দিন সাহেব উনি আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে অনেক প্রেশানির মধ্যে আজকে আমাদের এই মঞ্চে উনি বহুত প্রেশানির মাধ্যমে আজকে আমাদের সময় দিয়েছেন, মাশাআল্লাহ। তাই আমরা সকলে মাশাআল্লাহ, এতক্ষণ যাবৎ হাজী সাহেবের মুখ থেকে আপনারা বহু মূল্যবান কথা শুনে আসলেন, যে যেটা চির বাস্তব কথা সেটাই তিনি তুলে ধরলেন আপনাদের সামনে। এগুলো আমাদের কমি এবং খামি। আল্লাহর ওয়াস্তে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, আপনারা কেন বুঝেন না? একটু আগে আসেন তো, আগিয়ে চলে আসেন, আগিয়ে চলে আসেন, না হলে ফাঁকা দিয়ে রাস্তায় জায়গা দেন। এ ভাইরা আপনারা একটু ভিতরে ঢুকেন। ওই মাথা পর্যন্ত চলে গেছে লোকগুলো, আর এদিকে সামনে ফাঁকা হয়ে আছে অনেক। আগে আসেন, আগে আসেন। রাখবেন তো আরো বেশি ঠান্ডা লাগবে। আর সম্পূর্ণরূপে যখন আপনারা এই জায়গাগুলোকে
কভার করে নেবেন, তখনই আপনারা দেখবেন যে জায়গাগুলো আস্তে আস্তে গরম হয়ে গেল, আর বসে থাকতে আপনাদেরকেও মানে ভালো লাগবে আর কি। যার জন্য অনুরোধ হবে যে আপনারা মেহমান, কিছুক্ষণের ভিতরেই আমি আপনাদের বিরক্ত করা বন্ধ করে দিয়ে আমি বিদায় নেব, নাকি বিরক্ত হচ্ছেন তো? হ্যাঁ, তো আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না, অতি অল্প সময়। আজকে আপনারা এই যে ব্যানার দেখছেন লাগা আছে যে সালাফিয়া এন্ড ঈদগাহ, এই মাদ্রাসা নুরুল হুদা নাকি সালাফিয়া এন্ড ঈদগাহ, এর উন্নতি সাধনে আজকের এই সভা। আল্লাহর ওয়াস্তে বেশি নয়, এমন একটা 30,000 টাকার খাসি, তাতে 14,000 16,000 যার যেমন হাইসিয়াত ক্ষমতা মোতাবেক, কারো 12,000 8,000 টাকা ড্রেস, তাহলে কত টাকা লাগে? আল্লাহ যাদেরকে এমন অর্থ দিয়েছেন, দুজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে এমন আগে আসেন, যারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখনই সব শেষ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো আপন সাদা কাফন দিয়ে, খালি হাতে যাবে তুমি, খালি হাতে যাবে তুমি, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন, হবে না উপায়, আপন ঝুড়ি করো ভারী, সময় যার নাই। মরণ পাখি দিলে রে ডাক, হবে না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাক। 1,000 চেয়েছি, শোনেন 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 না, আমি 10টা কলম চেয়েছি 1,000 টাকার, আর 500 টাকা, আর 500 টাকা আল্লাহর ওয়াস্তে প্রথম দান জি আপনারা। বুঝতে কেউ পারে না এরকম নেই, আল্লাহর রাস্তে আগে মধ্যে বান্ডিল বেরিয়ে গেছি। আল্লাহ মালিক। হ্যাঁ তো বেনামিতে মাশাআল্লাহ 2খানা 1,000 টাকার কলম হলো, তাড়াতাড়ি করে আগে আসেন। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, হবে না। এমন আল্লাহর বান্দারা, এমন মর্দে মুজাহিদ যারা সত্যিকারী এই মাদ্রাসাকে ভালোবাসেন। আরে মাদ্রাসা মানে কি? মাদ্রাসা এটা হলো আসলে একটা কারখানা। কি জি? এটা তানখাও দিতে হবে। ভালো মাল তৈরি করতে গেলে পারে, ভালো প্রোডাক্ট বের করে আনতে চাইতে গেলে পারে ভালো ম্যাটেরিয়ালও লাগবে। তাহলে এই ভালোটা এমনি এমনিতে হয়ে যাবে তা নয়। এর জন্য আপনাকে কিছু হাসানা কানা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়া লাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বানা শাফা সাফিলা শাফাইল্লা শাফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। শীতেরও তো পোকা পেতে
নামের ডাকে সাদরে দানের দান করিও গ্রহণ দোনো জাহানেতে দিও সুখের জীবন আর দোয়া করি এই দানীদের লাগিয়া বিপদে আপদে কভু না দিও ফেলিয়া কাতরে তোমার কাছে করি মুনাজাত 2000 করে দেন দাদা 50 কিলো মাকে 1 কুইন্টাল আর ছাড়েন আল্লাহ দিবে জমিতে বরকত হয়ে যাবে 1 কুইন্টাল করেন 1 কুইন্টাল করে দেন আল্লাহ মালিক 10-এরও কলম হয়নি 10-এরও কলম হয়নি হ্যাঁ কেমন হলো জি তাড়াতাড়ি করে আগে আসেন তো ইনি কিন্তু 50 কিলো ভুট্টা বলেছেন আমি 1 মণ বলেছি 1 মণ 1 কুইন্টাল নয় 1 মণ কইছে আর মাইনাস কে দিও 2 মণ 80 কেজি তো 1 কুইন্টাল লাই 2 মণ ওনার ভুট্টাটা লিখে রেখে দেন তো কি নামটা ভুলে গেলাম যে মুখতার আলম মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা ভাইরা মাল লয় যে তাড়াতাড়ি পালিয়ে যাব আপনাদের দেখে ডরে আগে টাকাটা বের করেন এত বড় প্রতিষ্ঠান চলবে কি করে এত বড় প্রতিষ্ঠান চলে কি করে আপনাদের সহযোগিতা যদি না হয় তাহলে আপনারা যদি না দেবেন তাহলে কি করে হবে তো আজ এই মাদ্রাসা এর জন্য আল্লাহর ওয়াস্তে কি নাম ভাই মানারুল হক কড়কড়া জওয়ান জি হ্যাঁ খুব সুন্দর চেহারা আল্লাহর দয়া আর একখান দিয়ে দেন ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা নাম লিখে দেন দিয়ে দিলে কি নাম ভাই কি নাম মানারুল হক পুয়ার গ্রাম থেকে দেখেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা তাড়াতাড়ি করে আগে আসেন ভাইরা আপনার 4 দিন আগে 3 দিন আগে ছিলাম আপনার আরারিয়া যেটা আপনার জালালগড় পড়ছে ওটা মাদ্রাসা সালাফিয়া ডোমরা মনে হয় তো ওই মাদ্রাসাতে আল্লাহ মালিক এক আল্লাহর বান্দি সামের নামে 2টা কানের খুলে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এরকম আমি জানি 1000 টাকা কি নামটা হলো মুখতার আহমদ সাহেবের কাছ থেকে মহিলা মহল থেকে একখানা পেলাম 1000 টাকা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা কেহু শত দান দিয়া কেহু দাদা নামে দিতে নানি কত নাতি পোতায় সবাতে উদ্দেশ্য পূরণ তুমি করো সবাকার উচ্চ আশা পুরাইয়া দিও গো সবার এই দোয়া করি যখন দেখতে যাবেন তো বুঝতে পারবেন মাদ্রাসাগুলোতে এরকমই খরচ বাইরে থেকে দেখে মনে হয় কি খরচ আছে মাত্র 2 দিন আগে আমারই স্কুলের এক স্টাফ বলছে যে মাদ্রাসাতে আর কত খরচ মাদ্রাসা ভালোবাসা বহু আছে হ্যাঁ শাশুড়ির ভালোবাসা বহু নিঃসন্দেহে আছে না হলে গেলে কত গেল বহু খালি কইছে যে শাশুড়ি হলো বহু জ্বালানি কতক্ষণে শাশুড়ি মরবে যে গায়ে বাতাস লাগবে এই শাশুড়ির على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعوذ بالباس رب الناس اشف أنت سبيل شفاء لا شفاءك شفاء لا يغادر سقما জীবনের যত ভুল সাগিরা কাবিরা আর জাহেরা বাতেনা মাফ করে দিও বাড়ি করি রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন স্বামী মারা গেছে তার জন্য 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন একটা বেনামিতে একটা চাঁদির আংটি তাহলে ইনশাআল্লাহ সোনার অলংকার আসবে আর একজন দিয়ে দিয়েছে কুরআন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা ভাইরা বাবাজিরা তাড়াতাড়ি করে আগে আসেন বেনামিতে দেখো ভাইরা কোথা বসেছিল তবু পরিমাণে 550 তো দিল আরো এক স্বামীর কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর হায় রে দুরন্ত দূতা আছিলি কোথায় ঘাড়ে পিঠে বয়ে নিয়ে গেলি জমালয় যেই দিন সব লোক হবে দিশেহারা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফি ওয়া আফু আনহু ওয়া আকরিম লাহু ওয়া আসিম দাখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাকি মিনাল
ছেলে দান করিও কবুল, মাতা পিতা বর্তমান না আছে জগতে, আছে অন্ধকারে শুয়ে খালি বিছানাতে, এমন জায়গায় তারা পড়ে গেছে ধরা, যে জায়গাটি শুধু শাহেদানা গায়বানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওফায়তাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা। 1000 টাকার কলম বলেছি তাও নেই, 5000 কলম নেই, এই 1000 আর 500 দিয়ে মাদ্রাসাগুলো আর কেমন চলবে বুঝতে পারছেন। দানের জন্য অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে একটু আগে আসেন, তাড়াতাড়ি দানগুলো পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গ্রামবাসী যারা সাইকেল মোটর সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব, হাজিরা, মা খালারা, আজ এই মাদ্রাসা গুলো আছে বলে এই দিন ইসলামের প্রদীপটি টিম 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 করে জ্বলতে আছে বলেই আজ দুটা কোরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনতে পান। 100 টাকা এবং সাথে একখানা কালাম পাক দিয়েছে। জাযাকাল্লাহু খাইরান জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া আলাদাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মাদ্রাসা শুধুমাত্র আপনাদের দিকে ফেলফেল করে চেয়ে আছে। এই গরিব দুঃখী মাদ্রাসা, এর গার্জেন, এর হিতাকাঙ্ক্ষী, এর দরদি, এর মা বাপ, যত কিছু বলেন, এর সরকার, সবকিছু আপনারাই আপনাদেরকে দিয়েই হয়ে আছে। কাজেই আপনারা না দিবেন